से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুলে। মথুরাপুর স্টেশন সংলগ্ন যে আর্য বিদ্যাপীঠ স্কুল মথুরাপুরের অন্যতম একটা গর্ব। এই স্কুলের মাথায়, স্কুলের মুকুটে নতুন এক পালকের সংযোজন, 75 বছর পূর্তি। তো 75 বছর পূর্তি, সন্ধ্যেবেলা আসার তো উপক্রম নেই, বিশাল জোরে অনুষ্ঠান চলে, সাউন্ড বিশাল। তো এই সময় আমি দেখাচ্ছি কতটা সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে স্কুলটাকে। একটা স্মৃতি থেকে যাক আমার ব্লগে। চলুন দেখতে থাকুন মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুলের 75 বছর পূর্তি। তো গাইস, পুরো স্কুল ক্যাম্পাসটা কি দারুণ করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এইখানে একটা স্টেজ মতো করা হয়েছে, আর এই মেন গেট এন্ট্রি, এখান থেকে ঢুকে। এবং পুরো এইখানেও কিছু স্টেজ করা হয়েছে, ক্যাম্পাস করা হয়েছে এগুলো। আর পুরো স্কুলটায় ওপরটা তোমাদের দেখাই, কালারিং ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো এপার থেকে ওপার, দারুণ দেখতে লাগছে। আর সামনেই স্টেজ, অনুষ্ঠান হবে, দেখা যাক আমি আর জয় কিছুটা দেখে যেতে পারি কিনা। এখানে জয় আছে, জয়ের সঙ্গে রয়েছে। আর এইখানে প্রচুর মূর্তি আছে, আমি কাছ থেকে দেখাবো। স্কুলটায় খুবই ভালো লাগছে, মথুরাপুরের বুকে এরকম একটা এত ভালো স্কুল। আমাদের খুবই লজ্জা লাগছে, এখানে ছেলে মেয়ে ভর্তি, তাও যাই একটু ঘুরে আসি। করেছে কি দারুণ গোল্ডেন কালারে, মাতঙ্গিনী হাজরা রয়েছে এখানে, মাতঙ্গিনী হাজরা। এবং এইখানে রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর। খুব সুন্দর লাগছে মূর্তিগুলো, পাথরের বেদি করে রাখা আছে তার উপর। পর্বত আরও 4টে মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগছে মনীষীদের মূর্তিগুলো মালা দিয়ে 75 বছর পূর্তিতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, কাজী নজরুল ইসলাম, এবং এখানে আমাদের সর্বকালের সেরা সবার নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। দারুণ লাগছে এই জায়গাটা, এবং আর্য বিদ্যাপীঠ স্কুলকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য। স্কুলটাকে ঘুরে ঘুরে দেখতে দেখতে মুগ্ধতায় আবদ্ধ হয়ে কখন যে জাতীয় হিরো, জাতীয় নেতা নেতাজির মূর্তির সামনে চলে এলাম বুঝতেই পারিনি।
স্কুলের একটা অংশকে কি সুন্দরভাবে নামকরণ করা হয়েছে। কোনোটা রবীন্দ্র ভবন, এবং এখানে দেখলাম অনুষ্ঠান চলছে। অনেক বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে। এই জায়গাটা আমার অপরূপ সুন্দর লেগেছে। বাচ্চাদের জল নেওয়ার জায়গাটাই মাটির কলসি একটা অন্য মেসেজ দেয়। মাটির কলসি জল খাওয়ার উপকারিতা, এবং খুবই সৌন্দর্য হয়েছে এই জিনিসটা। পড়েই শুধু শিক্ষিত হওয়া যায় না, থাকতে হয় নীতি শিক্ষা, থাকতে হয় মূল্যবোধের শিক্ষা। আর এগুলো এমনি এমনি তৈরি হয় না। একটা ছাত্রকে এগুলো শিখতে গেলে দরকার হয় আদর্শ গুরুর, দরকার হয় আদর্শ পরিবেশের। তার একটা অন্যতম উদাহরণ হলো মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুল। বিশ্বাস করুন, মথুরাপুরের মধ্যে দেখা আমার অত্যন্ত সেরা স্কুল মথুরাপুর আর্য বিদ্যাপীঠ। জানি না শিক্ষাগত পরিকাঠামো কতটা সুন্দর, যেহেতু আমি ওই স্কুলের ছাত্র নয়, কিন্তু স্কুলের পরিবেশ, স্কুলের পরিচ্ছন্নতা মুগ্ধ করল। ৭৫ বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা আর্য বিদ্যাপীঠ স্কুল এবং সেই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের। শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে প্রণাম। আরও এগিয়ে চলুক মথুরাপুর আর্য বিদ্যাপীঠ এবং আরও নতুন নতুন পালক সংযোজন করুক তার মুকুটে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তার ঘন্টাটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি চেয়েছিলাম আর্য বিদ্যাপীঠ স্কুলের এই মুহূর্তটা আমার চ্যানেলে একটা ছোট্ট স্মৃতি হিসাবে থেকে যাক, তাই আমার প্রচেষ্টা। আপাততর জন্য বিদায় জানাচ্ছি। টাটা।